हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब दारुण टेस्टी सहज एकटी नास्तार रेसिपि। तो चलो बेशी कथा ना बाड़िये तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। आर जारा आमार चैनेले नतुन आछो तादेरके अनुरोध करछि এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করছি। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস ব্রেড। ব্রেডের চারি সাইডে আমি কেটে নেব। তোমরা চাইলে এটা নাও কাটতে পারো, ওইভাবেই এটা তৈরি করে নিতে পারো। এই যে এইভাবে আমি সব ব্রেডগুলো কেটে নেব। আমি ব্রেডের চারি সাইড থেকে কেটে নিয়েছি। এখন এক একটা ব্রেডের মাঝখান থেকেও আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা না কেটেও তৈরি করে নিতে পারো। তো আমি সবগুলো একই রকমভাবে কেটে নেব। আমি সব ব্রেড কেটে নিয়েছি আর নিয়েছি বাটার। এখন এই টুকরো ব্রেডের 4 পিস ব্রেডে আমি এইভাবে করে বাটার লাগিয়ে নেব। আমি ফ্রিজ থেকে বের করে এটা লাগিয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু লাগতে চাইছে না। তো তোমরা চাইলে কিছুক্ষণ আগে বাটারটা বের করে নিয়ে তারপর এটা তৈরি করে নিতে পারো। এই যে এইভাবে আর এক টুকরো ব্রেড দিয়ে আমি ওর সাথে লাগিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর আমি একটা বাটি নিয়ে নিলাম, তাতে দিয়ে দেব একটা ডিম ভেঙে। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরুর দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এটা কিন্তু গরম না, ঠান্ডা অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। আমি এটা ঝাল নাস্তা তৈরি করছি, তার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু এর মধ্যে চিনি দিয়ে নিতে পারো। ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব গরমও করে নিয়েছি। এখন এই ব্রেড আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। একই রকমভাবে সব ব্রেডগুলো আমি এই ডিমের ব্যাটারের মধ্যে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু চুলার জালটা লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো আমি সবগুলো দিয়ে নেব। সবগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা হতে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। এখন আমি উল্টে দেব। এটা কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এগুলো কিন্তু খুব নরম হয়। চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি এটা এপাশ ওপাশ করে ভেজে নেব। দু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব।
আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই রেসিপিটা যে এতটাই ভালো খেতে কি বলবো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।